আসসালামু আলাইকুম। রমজানের প্রিপারেশনে আপনাদের জন্য আজকের আয়োজন বেসন। এভাবে বেসন তৈরি করে 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। বাংলাদেশি ইফতার লিস্টে কমন দুটো খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনি। এগুলো বানাতে আমাদের দরকার হয় বেসন, যেটা প্রত্যেক দিনের ইফতার তৈরিতে একটা কমন উপকরণ। ঘরে তৈরি এই বেসন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাজারের যে বেসন পাওয়া যায় আদৌ ওই বেসনের ডালগুলো ভালো কিনা সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য বাসায় আপনারা স্বাস্থ্যসম্মত এইভাবে বেসন তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বেসনগুলো তৈরি করছি। এখন আমি বেসন তৈরি করার মূল উপকরণগুলো এখানে নিয়ে নিব। প্রথমে এখানে নিয়ে নিলাম 1/2 কেজি পরিমাণ খেসারির ডাল। আর অবশ্যই ডালগুলো কেনার সময় ভালো দেখে তারপর কিনবেন। 1/2 কেজি পরিমাণ নিয়ে নিলাম ছোলার ডাল। 1/2 কেজি পরিমাণ নিয়ে নিলাম চিনি গুঁড়া পোলার চাল। 1/2 কেজি পরিমাণ নিয়ে নিলাম বড় ডাল। এখানে আমি নিয়ে নিলাম 1/2 কেজি পরিমাণ আতপ চাল। আতপ চাল নেওয়ার কারণেই কিন্তু বেগুনিগুলো ভাজলে একদম মচমচে হবে। 1/2 কেজি পরিমাণ নিয়ে নিলাম মশারির ডাল। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 ধরনের ডাল আর 2 ধরনের চাল নিয়ে নিছি। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। যারা কখনো বেসন তৈরি করেন নাই একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এই বেসনগুলো একদম পারফেক্ট মনে হবে। এখন এই চাল ডালগুলোকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘোলাটে পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডাল চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ডাল চালগুলোকে আমি এইভাবে খুব ভালো করে ধুয়ে নিছি। এখন একটা খাঁচের উপরে সুতি একটা কাপড় বিছিয়ে এইভাবে ডাল চালগুলোকে আমি ঝরা দিয়ে রেখে দেব। এতে করে এক্সট্রা পানিটা চলে যাবে। এক্সট্রা পানিটা যখন খুব ভালোভাবে ঝরে যাবে ওই পর্যায়ে এসে আমি চাল ডালগুলোকে শুকনো একটা কাপড়ে এইভাবে রোদ্রে শুকাতে দিয়ে দিব, যেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এভাবে আমি কড়া রোদ্রে 1 থেকে 2 দিন পর্যন্ত খুব ভালোভাবে শুকিয়ে নিব। আর যতটা সম্ভব একদম পারফেক্টভাবে ঝরঝরা করে শুকিয়ে নেবেন। এতে করে বেসনগুলো সংরক্ষণ করতে খুবই সুবিধা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ডার জগে দিয়ে ভাঙিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা চাইলে বাইরে থেকে কিন্তু ভাঙিয়ে আনতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি কিছুটা পরিমাণ একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম আর এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারে গুঁড়ো করার আগে ভালো মতো চেক করে দেখবেন যে ব্লেন্ডারটা ভালো কিনা। ব্লেন্ডারটা যদি ভালো মানের হয় তাহলে কিন্তু এই বেসনগুলো একদম পারফেক্টভাবে ভাঙাতে পারবেন। ব্লেন্ডারটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো হবে বাইরে থেকে আপনারা বেসনগুলো ভাঙিয়ে আনবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই বেসনের গুঁড়াগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে বেসন তৈরি হয়ে যায়। ছাঁকার পর যে অবশিষ্ট অংশগুলো থাকবে ওগুলো আমি আবার কিন্তু ব্লেন্ডার জগে দিয়ে গুঁড়ো করে নেব। এভাবে আমি সবগুলো বেসন গুঁড়ো করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো বেসন গুঁড়ো করে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে বেসনগুলো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এই বেসনগুলো সংরক্ষণ করার আগে অবশ্যই 1 দিনের জন্য খুব ভালো করে রোদ্রে শুকিয়ে তারপর শুকনো কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। 1 দিন পর্যন্ত খুব ভালোভাবে আমি রোদ্রে শুকিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন রোদ্রে শুকানোর পরে বেসনের কালারটা আরও কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।